বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। নীল জল, প্রবাল আর সাদা বালুর এই দ্বীপে যাওয়ার স্বপ্ন অনেকের, তবে এখন আর ইচ্ছা করলেই সেখানে যাওয়া যায় না। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার নতুন নিয়ম চালু করেছে। তাই সেন্ট মার্টিন ভ্রমণের আগে জেনে নিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই জানতে হবে সেন্ট মার্টিন সারা বছর পর্যটকদের জন্য খোলা থাকে না। বর্তমানে সরকার নির্ধারিত মৌসুমে অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সীমিত সময়ের জন্য পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৯ মাস দ্বীপটি পর্যটকদের জন্য বন্ধ থাকে। ভ্রমণে যেতে হলে শুধু জাহাজের টিকিট কাটলেই হবে না, সরকার নির্ধারিত ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিবন্ধনের মাধ্যমে এই পাস নিতে হয়। প্রতিটি পাসে একটি কিউআর কোড থাকে, যা ছাড়া প্রবেশ বৈধ নয়। প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারেন। ভ্রমণের রুটও গুরুত্বপূর্ণ। সাধারণত কক্সবাজার থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজে সেন্ট মার্টিন যেতে হয়। সরকার অনুমোদিত জাহাজেই যাত্রা করা বাধ্যতামূলক। পরিবেশ রক্ষায় পর্যটকদের জন্য রয়েছে কঠোর নির্দেশনা। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিরুৎসাহিত করা হয়েছে। দ্বীপে ময়লা ফেলা, প্রবাল সংগ্রহ বা জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সব মিলিয়ে সেন্ট মার্টিন ভ্রমণ মানে শুধু সমুদ্র দেখা নয়, বরং প্রকৃতি রক্ষার দায়িত্ব নিয়েই দ্বীপে পা রাখা। তাই ভ্রমণের পরিকল্পনা করার আগে ভ্রমণের মৌসুম, ট্রাভেল পাস, জাহাজের টিকিট এবং সরকারি নির্দেশনা সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।